হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিকগুলো দেখব সেগুলো হলো লোড ইমেজ, একটা ইমেজ লোড দেওয়া, ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট ওয়ে, দুইটা উপায়ে দেখব, একটা HTML একটা CSS। কীভাবে এটা সার্কেল অঙ্কন করতে হয় সেটা দেখব, অ্যাডভান্স ক্যালক ফাংশন সম্পর্কে জানবো, এরিয়া ক্যান বি সেন্টার্ড, একটা এরিয়া আরেকটা এরিয়ার মাঝে নিয়ে আসা হয়, তিনটা উপায়ে দেখব আমরা। তারপরে একটা পতাকা আঁকার চেষ্টা করব। আজকে আমরা কোড করব ভিজুয়াল স্টুডিও। তার জন্য আমাদেরকে গুগলে ভিজুয়াল স্টুডিও সার্চ দিতে হবে। এখান থেকে ডাউনলোড, উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স। আমি অলরেডি নামিয়ে নিয়েছি। আমি আমার আজকে ফাইলটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করলাম। একটু বড় করে নিই, এন্টার দিয়ে এটা লিখে তাহলে আমাদের সরাসরি HTML ফরম্যাটে নিয়ে আসলো বেসিক স্ট্রাকচারটা। দেন আমরা টাইটেল অ্যাড করতে পারি বিডি ফ্ল্যাগ। এখন যদি আমরা লিখি এখানে ডিভ ডট নেম অফ ক্লাস ইনটু 10, তাহলে আমরা এখানে 10টা ডিপ নিয়ে আসলো। তারপরে আজকে আমরা দেখবো আইএমজি ট্যাগ। আমরা যদি এখানে লিখি আইএমজি এন্টার, তাহলে এখানে কি নিয়ে আসলো, সোর্স ফাইলটা। তারপর এলটা নিয়ে আসলো। ঠিক আছে, এখানে সোর্স ফাইলে যদি এখানে আমাদের একটা ফ্ল্যাগ ডট এসভিজি ফাইল আছে, এই ফাইলটাকে এখন লোড দিব। তাহলে এখানে যদি আমি শুধু লিখি ফ্ল্যাগ অ্যাপ লিখে ফাইলটা সাজেস্ট করতেছি, জাস্ট ওটা ক্লিক করলে সরাসরি নিয়ে নিল। এলটারে কি লিখবো, এলটার হলো সাপোজ কোনো কারণে যদি ইমেজটা লোড দিতে না পারে তখন সেই ক্ষেত্রে এই নামটা লোড নিবে। এখানে আমি লিখে দিলাম বিডি ফ্ল্যাগ। জাস্ট একটু দেখে আসি। হ্যাঁ, বিডি ফ্ল্যাগ। এই ইমেজ ট্যাগটার এটার আমরা হাইট এবং ওয়াইড ডিফাইন করতে পারি। তার জন্য প্রথমে আমাদের এখানে লিঙ্ক মানে যে এক্সটার্নাল স্টাইল ফাইলটা আছে, স্টাইল ডট সিএসএস ফাইলটা, ওইটা আমাদেরকে কানেক্ট করে নিতে হবে। তাহলে এখানে লিখব লিঙ্ক স্টাইল শিট হাফের মধ্যে স্টাইল ডট সিএসএস। দেন আমরা স্টাইল ফাইলটা ওপেন করি। এখানে হলো আইএমজি, এখানে লিখব আইএমজি। দেন আমরা এটা হাইট ডিফাইন করব। হাইট ডিফাইন করলাম 300 পিক্সেল, ওয়াইড ডিফাইন করলাম 500 পিক্সেল। দেন একটু দেখে আসি। তারপরে দেখি সিএসএস দিয়ে কিভাবে লোড দিতে পারি। তার জন্য আমাদেরকে এখানে একটা ডিভ নিতে হবে। ডিভ, এখানে আমরা লিখব ক্লাস লোড ইমেজ। ডট লোড ইমেজ, এখানে আমরা প্রথমে লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে URL, এর ভিতরে ডবল কোটেশন, এর ভিতরে ইমেজের নামটা ফ্ল্যাগ ডট এসভিজি। দেখি একটু আসে কিনা। আসবে না, যদিও এটা আসে। কেন আসে নাই, আমাদের এখানে হাইট এবং ওয়াইড ডিফাইন করা হয় নাই। আমরা এখানে ডিফাইন করলাম হাইট 1000 পিক্সেল, এখানে 600 করি, সুন্দর আসবে। ওয়াইড 1000 পিক্সেল। দেন একটু দেখে আসি। হ্যাঁ, এইবার ছবিটা নিয়ে আসলো। এখন যদি আমরা হাইট এবং ওয়াইড কমিয়ে দিই, এখানে হাইটের জায়গায় লিখি 300, ওয়াইটের জায়গায় লিখি 500, তাহলে কি হয় ব্যাপারটা। হ্যাঁ, সম্পূর্ণ ছবিটাই আসলো, কিন্তু যতটুকু হাইট ততটুকু মধ্যে অর্ধেক ছবিটা আসলো, বাকি ছবিটা কেন আসে নাই। এটা সলভ করার জন্য আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এই প্রপার্টিটা ইউজ করতে হবে। তাহলে ইউজ করি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এটা ইউজ করলে কি হয়, এতটুকু এরিয়ার মধ্যে সম্পূর্ণ ছবিটা নিয়ে আসবে। দেন একটু দেখি।
হ্যাঁ, এতটুকুর মধ্যে সম্পূর্ণ ছবিটা নিয়ে আসলো। তারপরে যাই আমরা প্রেজেন্টেশনে, হাউ টু ড্র এ সার্কেল, কীভাবে এটা সার্কেল অঙ্কন করব। ঠিক আছে, যার জন্য আমাদেরকে কি করতে হবে, HTML-এ গিয়ে আরেকটা ডিপ ট্যাগ খুলতে হবে। ডিপ, নাম দিলাম সার্কেল। সার্কেল CSS ফাইলে চলে যাই, লিখি সার্কেল। দেন আমি এখানে দেখাই একটা জিনিস, এখানে কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন কি, হাইট অ্যান্ড ওয়াইট মাস্ট বি সেম। আমার হাইট এবং ওয়াইট অবশ্যই সেম হইতে হইব। তাহলে আমি এখানে হাইট এবং ওয়াইট ডিফাইন করি। এখানে হাইট ডিফাইন করলাম আমি 200 পিক্সেল, এখানে হাইট ডিফাইন করলাম, সরি ওয়াইট ডিফাইন করলাম 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার রেড, রেড, হাইট এত, ওয়াইট এত, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তারপরে আরেকটা কি ব্যবহার করতে হবে, বর্ডার রেডিয়াস 50%। বর্ডার রেডিয়াস কি কাজ, কি এটা আমরা যদি একটু দেখি, এখানে প্রথমে আমরা ডিফাইন করি বর্ডার রেডিয়াস বিউ আর বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। দেখি কি হয়, হ্যাঁ সামান্য পরিবর্তন দেখতে পাচ্ছি। এখন যদি আমার 20% পরিবর্তে এখানে পার্সেন্টেজ ব্যবহার করি, এই যে 20 পিক্সেল পরিবর্তে যদি আমরা 10% ব্যবহার করি, কি হয়, প্রায় মোস্ট অফ দ্য সেম। যে আরও আস্তে আস্তে বৃদ্ধি করি, এটা 10, 11, 15, 13, ঠিক আছে, এটা আস্তে আস্তে এটা বৃত্তের মতো হয়ে যাচ্ছে। এখনো বৃত্ত সম্পূর্ণ হয় নাই, আমি যখন 50 দিয়ে দিব এটা সম্পূর্ণ বৃত্ত হয়ে গেল। তার উপরে যদি বৃদ্ধি করি তাহলে কি হইব, এটা একই রকম থাকবে, কোনো পরিবর্তন দেখা যাবে না। তাহলে আমাদের বৃত্ত তৈরি করার জন্য বর্ডার রেডিয়াস 50% অবশ্যই লাগবে। তারপর আসি অ্যাডভান্স ক্যাল ফাংশন। ক্যাল ফাংশন কি, ক্যাল ফাংশন হলো একটা ফাংশন, এটার মধ্যে কি থাকে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে। কি কি থাকে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ঠিক আছে, 2 নম্বর কি বলছে, হোয়াইট স্পেস দরকার, একটা হোয়াইট স্পেস দরকার কোথায়, বিফোর অ্যান্ড আফটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটার আগে এবং পরে একটা হোয়াইট স্পেস দরকার। তো এক্সপ্রেশনটার মধ্যে কি বলছে, এখানে দুইটা ইনপুট, একটা 100 পিক্সেল, একটা 20 পিক্সেল। ঠিক আছে, এরপর কি বলছে, ইট ওয়ার্কস, এটা কাজ করে ডিফারেন্ট ইউনিট, দুটো ভিন্ন ইউনিটের মধ্যে কাজ করে, যেমন পার্সেন্টেজ এবং লাইক পার্সেন্টেজ এবং পিক্সেল, দুটো ভিন্ন ইউনিটের মধ্যে কাজ করে। এবং কি বলছে, ইট ওয়ার্কস অনলি CSS3, মানে লেটেস্ট ভার্সন যেটা এটার মধ্যে একমাত্র কাজ করবে ক্যালক ফাংশনটা। তাহলে এটা একটা এক্সাম্পল দেখি। তাহলে আমার প্রথমে একটা দুইটা ডিপ খুলে নেই, ডিপ নাম দিলাম ফার্স্ট, এটার ভিতরে আরেকটা ডিপ নিলাম ডট সেকেন্ড, জাস্ট এন্টার দিব, দুইটা ডিপ চলে আসলো। তাহলে আমরা স্টাইল ডট CSS ফাইলে চলে যাই, এখান থেকে আমরা ডিফাইন করলাম ফার্স্ট, দেন এখানে আমরা একটা হাইট ডিফাইন করলাম 400 পিক্সেল, হোয়াইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, দেন সেকেন্ড, তার মধ্যে হাইট 400 পিক্সেল, হোয়াইটের মধ্যে আবার ক্যালক ফাংশন ব্যবহার করব। আমরা কি চাচ্ছি, আমি এখানে আগে একটা কালার দিয়ে নেই, হোয়াইটটাকে পরে লিখি, আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, হোয়াইট না দিলে তো আসবে না, হোয়াইট আমি সাপোজ 80% দিলাম, 80%। তাহলে এখন কি হয়েছে, যে আমার ডান দিক থেকে কিছু অংশ ছেড়ে দিছে। আমরা যদি এখানে ফ্লোট রাইট ব্যবহার করি, ফ্লোট
রাইট, তাহলে এটা কি হবে, এই সবুজ অংশটা বামে চলে আসলো। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমাদের এখানে সবুজ যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা 150 পিক্সেল নিব। তাহলে এটা কীভাবে ডিফাইন করবো, পার্সেন্টেজ দিয়ে ডিফাইন করা যাবে না, সেক্ষেত্রে আমরা এখানে ক্যালক ফাংশন ব্যবহার করতে পারি। ক্যালক, CALC, ক্যালক। এর মধ্যে আমরা লিখি 100% সম্পূর্ণটা থেকে কত দিব, -150 পিক্সেল। ঠিক আছে, তাই এখন যদি চাই না আমি 350 পিক্সেল দিব, তো সেখানে 350 লিখে দিব। ঠিক আছে, তাহলে তাহলে এটা হলো ক্যালক ফাংশনের ব্যবহার। তারপরে চলে আসি কি, এরিয়া ক্যান বি সেন্টার 3 ডিফারেন্ট ওয়ে, তিনটা ভিন্ন উপায়ে কীভাবে এটা এরিয়াকে মাঝে আনতে পারি। কি কি উপায় আছে, বাই ইউজিং মার্জিন, মার্জিন ব্যবহার করে আনতে পারি, পজিশন ব্যবহার করে আনতে পারি, এবং ফ্লেক্স ব্যবহার করে আনতে পারি। এটা হলো অ্যাডভান্স স্টাফ, এটা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে যেটা বলছে দুইটা ডিপ খুলতে হবে, নেম 1 যেটা নামকরণ করেছে, নেম 2 একটা, আরেকটা হলো নেম 1। নেম 2 ডিপ ইজ আন্ডার নেম 1, একটা ডিপের ভিতরে একটা ডিপ খুলতে হবে। এখানে এই পেজের মধ্যে নেম 1 কে ডাকা হইব প্যারেন্ট এবং নেম 2 কে ডাকা হইব চাইল্ড টাইপ। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটার মধ্যেই কাজ করি, নতুন করে আবার ডিপ খোলার প্রয়োজন হবে না আমাদের, এই দুইটার মধ্যেই কাজ করি। তাহলে আমাদের কি করতে হবে, প্যারেন্টে হাইট ডিফাইন করতে হবে, ওয়াইড ডিফাইন করতে হবে, চাইল্ডে হাইট ডিফাইন করতে হবে, ওয়াইড ডিফাইন করতে হবে। আমরা করে আসি দুইটার মধ্যে হাইট অ্যান্ড ওয়াইড। হাইট 300 পিক্সেল, ওয়াইড 500 পিক্সেল। সেকেন্ডের মধ্যে হাইট 200 পিক্সেল, ওয়াইড 200 পিক্সেল। দেন এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। দেন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, রেড, রেড। হ্যাঁ, সবুজের মধ্যে একটা লাল স্কোয়ার এসে পড়লো। তারপরে দেখি কি বলছে, বাই ইউজিং মার্জিন ব্যবহার করে কিভাবে আমরা এই স্কোয়ার ভিতরে স্কোয়ারটাকে মাঝে আনতে পারি। তাহলে আমার প্রথমে কি করতে হবে, নিড টু ডিক্লেয়ার প্যারেন্ট এলিমেন্টের মধ্যে কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক ডিফাইন করতে হবে। তাহলে আমরা করে আসি এটার মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা হলো ইউজ মার্জিন ডিসপ্লে ইনলাইন ব্লক। চাইল্ডের মধ্যে কি করতে হবে, ইউজ মার্জিন মার্জিন ক্যালক ফাংশন ব্যবহার করে পিএস, পিএস কি, নিড টু ডিক্লেয়ার চাইল্ড এলিমেন্ট অ্যান্ড পিডব্লিউ ইজ এ প্যারেন্ট হাইট, পিডব্লিউ কি প্যারেন্ট হাইট, মাইনাস করতে হবে চাইল্ড হাইট, সিডব্লিউ কি চাইল্ড হাইট, অ্যান্ড ডিপেন্ড অন ইউর এলিমেন্ট। আচ্ছা, প্যারেন্ট পিএস মানে প্যারেন্ট এলিমেন্ট, সিএস মানে চাইল্ড হাইট। তাহলে আমরা করি এখানে মার্জিন ক্যালক, CALC ক্যালক, প্যারেন্ট হাইট কত আমাদের 300 পিক্সেল, 300 পিক্সেল মাইনাস 200 পিক্সেল। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এখন প্রশ্ন হইতে পারে আমি 300 থেকে 200 কেন বিয়োগ করলাম। এখানে এটা একদিক থেকে আসলো, আর তারপর লিখতে হবে অটো, অটো লিখতে হবে কেন বলতেছি। হ্যাঁ, এবার স্কোয়ারটা পুরো সবুজে মাঝে চলে আসলো। তাহলে এখানে কি অটো লিখলে কি হইতেছে, কোথায় এটা স্পার্ক এলিমেন্ট করি একটু, অটো, অটো মানে কি, এটা উপর, এই যে প্রথমে এই ক্যালক ফাংশনটা কাজ করতেছে উপর এবং নিচে, এবং দ্বিতীয় অটো ফাংশনটা কাজ করতেছে ডানে এবং বায়ে। তাহলে এখন এখানে অটোর জায়গায় যদি আমি 0 লিখে দিই, তাহলে এটা একদম বামে চলে গেল। তাহলে এখানে আমি জাস্ট অটো লিখে দিলে এটা মাঝে চলে আসলো। কিন্তু উপর থেকে উপরে এবং নিচে এই দুইটা যদি আমি এখানে অটো লিখি, ক্যালক কেটে যদি অটো লিখি, অটো, অটো, তাহলে এটা মাঝে আসতেছে না, কারণ এটা হাইটটা ধরতে পারতেছে না, কতটুকু হাইট নিতে পারতেছে না। তাই জন্য এখানে আমরা ক্যালক ফাংশন ব্যবহার করে মাঝে আনতে পারি।
তারপরে দেখব আমরা দ্বিতীয় ধাপটা। তার আগে এগুলা কমেন্ট করে নেই। বাই ইউজিং পজিশন, পজিশন ব্যবহার করে কীভাবে আনতে পারি? পজিশন করে আনার জন্য আমাদের প্রথমেই ডিক্লেয়ার করতে হবে প্যারেন্ট এলিমেন্টে পজিশন রিলেটিভ। তাহলে আমরা করে আসি এটা। ইউজ পজিশন, পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। আর এখানে ডিফাইন করতে হবে ইউজ বাই পজিশন, পজিশন অ্যাবসোলিউট, টিআই পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট। পজিশন রিলেটিভ করতে হবে প্যারেন্ট এলিমেন্টে, চাইল্ড এলিমেন্টে কি করতে হবে? পজিশন রিলেটিভ। তারপর আছে টপ 50%, লেফট 50%, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, মাইনাস। আর তার আগে এগুলো দেখে আসি পজিশন এগুলো কি কাজ করতেছে। সাপোজ আমি যদি এখানে পজিশন অ্যাবসোলিউট শুধু রাখি, রিলেটিভ যদি না রাখি, মানে অ্যাবসোলিউট মানে এটা ভাসমান, এটা কি ভাসমান, এটা কার আন্ডারে, কিসের আন্ডারে ভাসমান সেটা ডিক্লেয়ার করা হইতেছে না। এখন যদি আমি লিখি টপ 0, তাহলে কি হয়? এটা একদম উপরে চলে গেল, মানে এটা এখন অ্যাবসোলিউট ভাসমান কার আন্ডারে? বডির আন্ডারে এটা ভাসমান। এই বডিটাকে সে প্যারেন্ট ধরে নিচ্ছে। আর যদি আমি এখানে ফার্স্টের মধ্যে আমরা যদি ডিফাইন করি পজিশন রিলেটিভ, তাহলে এই সেকেন্ড ডিপটা এটা কি করবে? ওই সবুজ এরিয়াটাকে সে প্যারেন্ট ধরে নিবে বা এটা রিলেটিভ ধরে নিবে। তাহলে আমাদের এখানে ডিফাইন করতে হবে টপ 50%, top 50%, then left 50%, then transform, translate minus 50%, minus 50%, then এটা চেক করি, হ্যাঁ মাঝে চলে আসলো। তারপর আসি বাই ইউজিং ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স ব্যবহার করে কিভাবে আনতে পারি সেটার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে ডিসপ্লে ফ্ল্যাক্স অ্যালাইন আইটেমস সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্ট এই 3টা লাইন লিখবো, এটা মাঝে চলে আসবে। আর এই ডিসপ্লে ফ্ল্যাক্স এটা নিয়ে পুরো একটা টপিক থাকবে, পরবর্তীতে দেখা আমন্ত্রণ রইল। তারপরে আসি নাও ড্র এ ফ্ল্যাগ অফ বাংলাদেশ, একটা বাংলাদেশের পতাকা আঁকতে হবে। এটা রেশিও কত? 5:3। পজিশন অফ দ্য রেড সার্কেল, লাল বৃত্তটার পজিশন কত হবে? 9/20, মানে 20/9 নাম্বার পজিশন। অফ দ্য লেন্থ, মানে দৈর্ঘ্যের 20/9 নাম্বার পজিশনে থাকবে রেড সার্কেলটা। রেডিয়াস অফ দ্য সার্কেল, মানে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? 1/5, 5/1 অন দ্য লেন্থ, দৈর্ঘ্যের 5/1 কি হবে? এর ব্যাসার্ধ, ঠিক আছে। আর এখানে কালার কি দেওয়া আছে? গ্রিন কালার কোড দেওয়া আছে হেক্সাডেসিমাল ফরম্যাটে, রেটও দেওয়া আছে হেক্সাডেসিমাল ফরম্যাটে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই ভিডিওটা যারা দেখতেছে তাদের কাজ হলো এই বাংলাদেশি পতাকাটা আঁকা।